নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাচ্ছি বেগুন পোড়া। এই দেখো, তাওয়ার মধ্যে আমি বসিয়ে দিয়েছি বেগুন আর টমেটো আর রসুনগুলোকে হালকা হালকা ভেজে নেব আর টমেটোটাকেও ভেজে নেব। কেন বলছি, এই যে গ্যাস খারাপ হয়ে যায় বলে বেগুনের জল পড়ে, সেই জন্য আমি তাওয়ার মধ্যে বসিয়েছি। এমনি করে তোমরাও বানাবে। দেখতে থাকো কেমনি করে বেগুন পোড়া মাখা বানাচ্ছি। এই দেখো বেগুনের থেকে কেমনি জল পড়ছে না? তো এই জিনিসটার জন্যই তাওয়ার মধ্যে বসানো। তাহলে গ্যাসের ওই মুখটা আছে, তো এটা খারাপ হবে না। এই দেখো বেগুন হয়ে গেছে, এই দেখো চারপাশে হয়ে গেছে। হয়ে গেছে, এখন আমি গ্যাস বন্ধ করে দেব। ঠান্ডা করে দেখাচ্ছি। এই দেখো টমাটোরটাকেও এমনি করে ছিলে নেব আর বেগুনটাকেও এমনি করে ছিলে নেব। এমনি করে ছিলে ফির দেখাচ্ছি। এই দেখো বেগুনগুলোকে ছিলে নিয়েছি, টমেটোর ছিলে এই যে চাটনি বানিয়ে নিয়েছি। দেখো এই যে, এই দেখো বেগুনটা কত সুন্দর হয়ে গেছে। আর এর মধ্যে এই যে রসুনগুলো আছে, এগুলোকে ভেঙে দেব। চটকিয়ে নেব। এইখানে কাঁচা লঙ্কা আছে, পেঁয়াজ আছে, ধনে পাতা, আর এখানে আন্দাজ মতো লবণ এতটা লাগবে। সরষের তেল দিয়ে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ এগুলোকে ভালো করে চটকে নিতে হবে। এর মধ্যে শুকনো লঙ্কাও দিতে পারো। এগুলোকে এমনি করে সকালের নাস্তা বেগুন পোড়া রুটি খেতে হেভি লাগবে। ভাত দিয়েও ভাল লাগে, রুটি দিয়ে আরও ভাল লাগে। হয়ে গেছে আমাদের রেসিপি বেগুন মাখা। এখানে রুটি আমার কর্তাকে খেতে দেবো। এই দেখো আর এইখানে আছে চাও এইখানে দিয়ে দিলাম সাইডে, চাটা নিচে দিয়ে দিচ্ছি। আমাদের রেসিপিটা কেমনি লেগেছে, ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।